হাই সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই তো টিফিন বানাচ্ছি। একদিকে তরকারি হচ্ছে, কাঁচা কুমড়ো সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি বানাচ্ছি, আর একদিকে রুটি বানাচ্ছি। আজকে সকাল থেকেই ওয়েদারটা বেশ ঝলমলে রোদ। বেলার দিকে আবার কি হয়, আজকে 2-3 দিন তো এইরকমই, সকাল থেকে রোদ, আবার 12টার পর থেকেই মেঘলা হয়ে বৃষ্টি হয়। আজকে দেখা যাক কি হয়। এই এত গরমের মধ্যেও প্রত্যেক দিন যে বৃষ্টি হচ্ছে, গরম ভাবটা কিন্তু মনে হচ্ছে না। গরমের সময় সপ্তাহে একদিন এরকম করে বৃষ্টি হলে তাহলে আর এত গরম বোঝা যায় না। এত গরম পড়ে বৈশাখ মাসে। গত বছর প্রচুর গরম পড়েছিল। দেখা যাক এবছর কী হয়। রুটি নিয়ে চলে এসেছি বারান্দাতে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে। বারান্দাতে বসে বসে টিফিনটা খাবো। এই যে রানীকে রুটি দিয়েছি, রানী এই যে খাচ্ছে। আজকের মোচা রান্না করব। মোচা কাটতে বসে গেছি। কলা থোড়, মোচা, বিচে কলা, এগুলো আমার ভীষণ ফেভারিট। আলু বেগুন কেটে নিয়েছি, এবারে মোচাটা কেটে নেব। এই যে ফুলের মধ্যে যে একটা করে স্টিক আছে, এগুলো প্রচুর শক্ত, এগুলো সেদ্ধ হয় না। এর জন্য একটা একটা করে এগুলোকে বেছে ফেলে দিতে হয়। আর একটা আঁশের মতো আছে, এটাকেও ফেলে দিই আমরা, দেখতেও ভালো লাগে। এইভাবে একটা একটা করে কেটে নেব। থোড়, মোচা, এর মধ্যে প্রচুর আয়রন আছে। এগুলো খাওয়া ভালো, এগুলোতে কোনো স্বাদ থাকে না, আর ভীষণ ভালোবাসি। 1 ঘন্টার মধ্যে পুরো ওয়েদার চেঞ্জ, একদম বর্ষাকালের মতো ওয়েদার। মেঘ উঠেছে, একদম অন্ধকার হয়ে গেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে। এই গাছটা আমার মল্লিকা, কত আম হয়েছে, আর আমগুলো বড় বড় হয়ে গেছে। এই 2-3 দিন পর পর জোরে হাওয়ার জন্য একটা দুটো করে সব আম পড়ে যাচ্ছে। প্রচুর মিষ্টি এই গাছের আম, প্রচুর হয়েছে, আর কি সুন্দর দেখতে লাগছে আমগুলো, বেশ বড় বড় হয়েছে। এই আমটা পাকে একদম সেই শ্রাবণ মাসে, আরও বড় বড় হবে। রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে মোচা রান্না করব, মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। ডাল হয়ে গেছে, ঢেঁড়স আলু ভাজা করব। আর এ পাশে আমের চাটনিটা তুলে দিয়েছি। এই তো টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, ঢেঁড়স আর আলুটাকে ভেজে নেব। ঢেঁড়স আলুটা ভাজা হয়ে গেছে, এবারে মোচার তরকারিটা তুলবো। তেলের ওপরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে টমেটো কেটে রেখেছিলাম, টমেটো, তেজপাতা দিয়ে দিলাম, ওপর থেকে লবণ দিয়ে দিলাম। একটু নাড়তে থাকবো যাতে টমেটোটা একদম সেদ্ধ হয়ে গলে যায়। তারপরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়তে থাকবো। এবারে একে একে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে দেব লঙ্কা গুঁড়ো, এবারে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, অনেকেই ছোলা দেয়, এই ছোলাটা ভেজাতে ভুলে গেছি আমি। এবার একটু মিষ্টি দেব, মশলাটা কষিয়ে নেব। এপাশে আমের চাটনিতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। এগুলো সব আমার গাছের আম, প্রত্যেক দিন একটা দুটো করে পড়ে যাচ্ছে, সেইগুলো এনে আমি চাটনি করি। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে টিপটিপ করে। সেদ্ধ করে রেখেছিলাম, মোচাটা দিয়ে দেবো। এবারে কষতে থাকবো।
তারপর ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিতে লাগবে না, যেহেতু সেদ্ধ করে রেখেছি। এরপরে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে। মোচা কাটতে গিয়ে হাতের কি অবস্থা, পুরো একদম কষ হয়ে গেছে আঠাতে। যতই হাতে কষ লাগুক তাও ভালোবাসি খেতে। এই যে বিচে কলা, থোড়, মোচা এগুলো কাটলে এরকম কষ লাগে হাতে। অনেকেই বলে বাবা এগুলো কাটতে যা কষ্ট, হাতের কি অবস্থা। কে কে ভালোবাসো আমার মতো এইসব থোড়, মোচা, কলা, কমেন্ট করে জানাবে। তরকারিটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই তো স্নান করে নিয়েছি, পুজো করব। ওয়েদারটা দেখাই, ঝিমঝিম করে বৃষ্টি হয়ে গেল, তারপরে আবার কি সুন্দর রোদ বেরিয়েছে। এই রোদে আর গরমে আজকে যে 2-3 দিন বৃষ্টি হচ্ছে, এত উপকার হচ্ছে গাছের জন্য। আর আমাদেরও জল দিতে হচ্ছে না। আজকে তো 3-4 দিন গাছে জল দিতে হয়নি, সবই বৃষ্টির জল পেয়েছে। আর গাছগুলো কি সুন্দর, যতই জল দিই, বৃষ্টির জলের সত্যি একটা আলাদা উপকারিতা। আজকের এই সাদা জবার গাছটাতে কতগুলো জবা ফুল ফুটেছে। আর আমার সব থেকে প্রিয় কালার এই সাদা। আর সাদা জবা ফুল এত ভালো লাগে, দূর থেকে যখন দেখি এত ভালো লাগে। এই বেল গাছটা আমার 4-5 বছর আগেকার। ডালপালাগুলো ছোট করে কেটে রাখি, এই জন্য গাছটা বড় হয় না, সব পাতাগুলো ঝরে গেছে। এই যে আবার ছোট 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 সব পাতা হয়েছে।